ডারউইনের পরে যে ম্যাকওয়েতে যে ম্যাচটা হচ্ছে, টেস্ট ম্যাচ বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যকার যে ম্যাচটি, বাংলাদেশ প্রথমে ব্যাট করে এবং ৬৪ রানে অল আউট হয়ে যায়। ০-৫-১০ এরকম হাইয়েস্ট রান ১৪ রান করছে শরীফুল। তিনি একজন বোলার। বাংলাদেশের অবস্থা আসলে খুবই খারাপ একটা অবস্থা, কিন্তু একটা সুখবর হচ্ছে অস্ট্রেলিয়া ইতিমধ্যে ব্যাটিংয়ে আসছে। সেখানে অস্ট্রেলিয়ার ৩ জন ভালো মানের ব্যাটসম্যান তারা কিন্তু আউট হয়ে গেছেন। এটা বাংলাদেশের জন্য আসলে খুব ভালো একটি ব্যাপার। বাংলাদেশ ৬৪ রানে অল আউট হয়ে গেছে, কিন্তু এখানে ৩টি উইকেট ইতিমধ্যে অস্ট্রেলিয়ার পড়ে গেছে। কিন্তু চেষ্টা করতে হবে যাতে ১৫০ থেকে ২০০ রানের ভিতরে অস্ট্রেলিয়াকে আউট করে দেওয়া যায়। যত সম্ভব কম রানের ভিতরে আউট করে দিতে পারলে সেটা বাংলাদেশের জন্য ভালো। এই ম্যাকওয়ের যে পিচটা, এই পিচটা খুবই হার্ড পিচ। এখানে যারা ফাস্ট বলার রয়েছে তারা আধিপত্য বিস্তার করবে, এটা স্বাভাবিক বিষয়। এবং দুই দলেরই ভালো ফাস্ট বলার ভালো বল করছে। এখানে নতুন বলে ফাস্ট বলাররা খুব ভালো বল করবে, এটা স্বাভাবিক বিষয়। এবং বাংলাদেশকে যদি ভালো কিছু করতে হয়, অবশ্যই অস্ট্রেলিয়াকে দ্রুত আউট করে দিতে হবে এই ম্যাচটাতে টিকে থাকার জন্য। যদি বাংলাদেশ দ্রুত আউট না করে এবং বড় কোনো জুটি গড়ে তুলে ফেলতে পারে অস্ট্রেলিয়া, তাহলে বাংলাদেশের জন্য এই ম্যাচটা ছিটকে যাবে এবং ম্যাচ থেকে কিন্তু বাংলাদেশ বেরিয়ে যাবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এখানে বাংলাদেশের বলাররা এখন যদি খুবই ভালো বল করে এখানে উইকেট নিতে পারে, সেটা বাংলাদেশের জন্য ভালো হবে। শরীফুল ইতিমধ্যে 2টি উইকেট নিয়েছে এবং তাসকিন 1টা উইকেট নিয়েছে। সবথেকে ভালো বল করেছে অস্ট্রেলিয়ার তিনি ৬টি উইকেট নিয়েছে এবং হ্যাজিলউড তিনি 1টা উইকেট নিয়েছেন, প্যাট কামিন্স তিনি 3টি উইকেট নিয়েছেন। তারা অসাধারণ আসলে বল করেছে এবং বল করে তারা ৬৪ রানে অল আউট করে দেয় বাংলাদেশকে। যে বাংলাদেশ ডারউইনে অস্ট্রেলিয়াকে হারায়, সেই বাংলাদেশকেই ৬৪ রানে অল আউট করে দেয়। তো এখানে এখনও সময় আছে, যেহেতু টেস্ট ম্যাচ 5 দিনের খেলা, অনেক সময় রয়েছে। বাংলাদেশের চেষ্টা করতে হবে এবং এই চেষ্টার মাধ্যমে আশা করা যায় যে ভালো বোলিং করতে পারলে অবশ্যই ম্যাচে ফিরতে পারবে বাংলাদেশ।